নমস্কার। যে রাশিটিকে নিয়ে কথা বলবো, পরিশ্রমী রাশি। অন্যতম রাশিচক্রের পরিশ্রমী রাশি হচ্ছে মকর। পরিশ্রম করতে পছন্দ করেন, দায়িত্ব নিতে পছন্দ করেন এবং দায়িত্ব নেন। দিন শেষে দায়িত্ব নিয়ে চলতে চান, শৃঙ্খলা নিয়ে চলতে চান এবং দূরদর্শী চিন্তা ভাবনা মকর রাশি বা ক্যাপ্রিকন তারা কিন্তু রাখেন। এখন প্রশ্ন হলো, মকর রাশির যে সমস্ত জাতক বা জাতিকারা আছেন রাশিচক্র বটে, বর্তমান সময়ে হয়তো একটা টাফ ফেজের মধ্যে দিয়ে আপনাকে যেতে হচ্ছে, এটা তো একদম 100% ট্রুথ। আমি আপনাকে একটা সিম্পল কথা বলি, মকর রাশির জাতক জাতিকাদের একদম সিম্পল একটা কথা বলি। মকরের বুধের ট্রানজিট কিন্তু খুব স্পেশাল। 5ই আগস্ট এই যে বুধ রি-এন্ট্রি নিচ্ছে কর্কটে প্রায় 18 দিনের জন্য। কেন রি-এন্ট্রি বলুন তো? কারণ এর আগে বুধ কর্কটে ছিল, রেট্রোগ্রেডেশনের জন্য সে মিথুন রাশিতে যায়। তো আবার যখন কর্কটে আসছে তাই বলছি রি-এন্ট্রি নিচ্ছে। এই ট্রানজিটের ফলাফল বুঝতে হলে আগে বুঝতে হবে মকরের সাপেক্ষে বুধ কোন কোন ভাবকে সিগনিফাই করে। মকরের ষষ্ঠপতি এবং ভাগ্যপতি হচ্ছে বুধ, অবস্থান করবে সপ্তমে। তাহলে আপনারা এটা জানেন যে কোণাধিপতি যখন কেন্দ্রে থাকে রাজযোগ তৈরি হয়। তো এটা কিন্তু টাইপ অফ রাজযোগ মকরের জন্য। এই ট্রানজিটের প্রভাবে আমি বলে দিই, আপনাদের ব্যবসায়ী যে প্রতিযোগী, ব্যবসায়ী যে শত্রু প্রচুর তৈরি করে ফেলেছেন, ব্যবসায়ী শত্রু প্রচুর তৈরি করে ফেলেছেন আপনার কর্মজীবনের শত্রু, এই যে ব্যবসায়িক শত্রু, ব্যবসায়িক প্রতিদ্বন্দ্বী যারা আছে তাদের থেকে অনেকটা বাঁচোয়া হবে আপনাদের। আমি বলে দিই, যৌথ ব্যবসা যারা করেন, মানে পার্টনারশিপ বিজনেস যারা করেন, এই সময়ে দুটো জিনিস খেয়াল রাখবেন, কোনো অসুবিধা হবে না। আপনার হিসাবে কিন্তু স্পষ্টতা রাখতে হবে। দেখুন, খুব দায়িত্ব নিয়ে বলি, এই ট্রানজিট না আপনাকে বেশ কিছু শিক্ষা বা লেসন দিয়ে যাবে। আপনি পার্টনারশিপে দুটো বিষয় যেটা বললাম খেয়াল রাখবেন, একটা হচ্ছে হিসাব নিকাশ স্পষ্ট রাখা, আর 2 নম্বর আর্থিক যখন লেনদেন করবেন সেটা কিন্তু অনলাইন মাধ্যমে করার চেষ্টা করবেন। তাহলে পজিটিভিটির মাত্রাটা প্রচুর পরিমাণে বৃদ্ধিপ্রাপ্ত হবে, এটা আমি আপনাকে দায়িত্ব নিয়ে কনফিডেন্সের সাথে বলতে পারি। দেখুন, ভাগ্যের সপ্তমে আপনার বুদ্ধি, আপনার জ্ঞান, আপনার বাণীর মাধুর্যতা এবং ব্যক্তিত্বের প্রকাশ বৃদ্ধিপ্রাপ্ত হবে। যদিও অনেকের আমি মনে করি আপনার ভাগ্য পরিবর্তন হতে পারে, অনেকের আমি মনে করি জব প্লেস চেঞ্জ হতে পারে, আপনার জীবন সঙ্গী আপনার লাকি চার্ম হিসেবে এই সময় প্রযোজ্য হতে পারে। দেখুন, মাথায় রাখতে হবে, নিজের কর্মফল নিজেকেই ভোগ করতে হয়। হ্যাঁ, এটা অনেক সময় আমরা দেখেছি, জীবন সঙ্গী যদি ভালো হন, ভালো ব্যবহার করেন, তার সাথে আমরা যদি ভালো ব্যবহার করি, তাহলে মনটা ভালো থাকে, কাজে বেশি মন লাগে, তাই বলা যেতে পারে লাকি চাম। আবার অনেক ক্ষেত্রে হয়তো লাকি চাম শব্দটাও খুব প্রযোজ্য। মূল কথায় আসি, এই সময় জীবন সঙ্গীকে মনে হবে সে আপনার লাকি চাম, কারণ আপনাকে সহযোগিতা করবে নানানভাবে। অর্থনৈতিকভাবেও একটা সাপোর্ট আপনি পেতে পারেন। জীবন সঙ্গীর সাথে কথাবার্তা বলার সময় অতিরিক্ত লজিক খুঁজবেন না, আবেগ রাখুন, হালকা লজিক রাখুন, দুটো বিষয়ের মধ্যে ভারসাম্য বজায় রাখার চেষ্টা করুন। বুধ সপ্তমে, যাদের বিবাহ হয়নি তারা এই সময়ে একটা কথা মাথায় রাখবেন, বিয়ের জন্য পাত্র দেখছেন, পাত্রী দেখছেন, পাত্রপাত্রী খুঁজছেন, আমি আপনাকে একটা কথা দায়িত্ব নিয়ে বলতে পারি, হ্যাঁ, আপনারা এটা মাথায় রাখুন, আহ কোনো না কোনো ভাবে নতুন কানেকশন এই বিষয়ে আপনার আসবে এবং একটু বেশি যোগাযোগ আসতে পারে, মানে একাধিক যোগ প্রাপ্তির সম্ভাবনা রয়েছে, যে কারণে একটা বিষয় আপনি কিন্তু প্র্যাকটিক্যালি এই সময়ে লক্ষ্য করতে পারবেন। একটা কথা আপনাকে মাথায় রাখতে হবে, এই সময়ে আপনি কিন্তু লক্ষ্য করতে পারবেন যে অতিরিক্ত যোগাযোগ বাড়ল, তার মধ্যে থেকে কোনটা আপনার জন্য অ্যাপ্রোপ্রিয়েট এটা আপনি কনফিউজড হতে পারেন। মার্কারি জড়ো করতে ভালোবাসে, বৃহস্পতি কম্পাইল করতে পারে। দুটো বিষয়ের মধ্যে একটা ছোট্ট পার্থক্য কিন্তু রয়েছে, যে মার্কারি সে জড়ো করে, ভালো জড়ো করছি না খারাপ জড়ো করছি সে তো বালক, সেটা বোঝে না, তাই সে জড়ো করে। মার্কারি ওয়ান্টস টু কালেক্ট মোর অ্যান্ড মোর, মোর অ্যান্ড মোর। আর জুপিটার কি কালেক্ট করেছি
সেটা ভালো না মন্দ ইত্যাদি বিষয়ের কম্বিনেশন আমরা কিন্তু লক্ষ্য করতে পারবো। দেখুন, পুনর্বসু নক্ষত্রে 5ই থেকে 7ই আগস্ট অবস্থান করবে বুধ। এই ট্রানজিটের প্রভাবে বিদেশি ক্লায়েন্ট বা দূরবর্তী যে সমস্ত ক্লায়েন্ট আছেন তাদের সাথে যুক্ত ব্যবসায়ীদের শুভ আয় বৃদ্ধি পেতে পারে। জীবন সঙ্গীকে নিয়ে ছোটখাটো ভ্রমণের সুযোগ আসতে পারে, এবং যারা পিয়ার মানে পাবলিক রিলেশনশিপের কাজ করেন, হ্যাঁ, তাদের কিন্তু খুব ইমপ্রুভমেন্টের জায়গা দেখছি। নতুন যোগাযোগের মাধ্যমে ব্যবসায়ীদের উদ্যোগ বৃদ্ধিপ্রাপ্ত হবে। ব্যবসায়ী সফলতা বৃদ্ধির নানা রকম সম্ভাবনা আমরা কিন্তু এক্সপেক্ট করতে পারছি। একটা কথা আমি আপনাদের বলে দিই, দেখুন, পুষ্যা নক্ষত্রে বুধ যাবে 8 আগস্ট, থাকবে প্রায় 15ই আগস্ট পর্যন্ত। এই সময়ে মকর রাশির জাতক জাতিকাদের, চাকুরিজীবী যারা আছেন, অত্যন্ত গোল্ডেন টাইম। কারণ এই সময়ে নতুন চাকরি পেতে পারেন। সিভি হয়তো বহু জায়গায় জমা দিয়েছেন, সেখান থেকে রেসপন্স পাননি, সেই রেসপন্স পেতে পারেন। চাকরি পরিবর্তনের সুযোগের জায়গাটাও এই সময়ে লক্ষ্য করা যাবে। চাকরি অনেকে পরিবর্তন করতে পারবেন। অনেকেই এই সময়ে মাথায় রাখবেন ব্যবসার জন্য এই সময়টা কিন্তু খারাপ নয়। দেখুন, আমি বলে দিই, এই যে পুষ্যাতে যখন মার্কারি থাকবে, দেখবেন স্বামী স্ত্রীর মধ্যে পুরানো মানসিক দূরত্ব অনেকটা মিটে যাবে। সমাজে আপনার এবং আপনার পার্টনারের ভাবমূর্তি অনেক বেশি উজ্জ্বল হতে চলেছে বা উজ্জ্বল হতে পারে। আপনাদের একটা ভালো কনসেপ্ট আসার সম্ভাবনা প্রবল। আপনাদের মধ্যে মানসিক দূরত্ব অনেকটাই মিটে যাবে। আমি বলে দিই, পারিবারিক ব্যবসায় যারা কর্মরত, পরিবার কেন্দ্রিক ব্যবসা যারা করেন, তারা কিন্তু পজিটিভিটির জায়গাটা অনেকটা তৈরি করতে পারবেন, এটা দায়িত্ব নিয়ে বলতে পারি। আমি বলে দিই, দেখুন, তৃতীয় পর্যায়ে যখন অশ্লেষা নক্ষত্রে বুধ প্রবেশ করছেন 16ই আগস্ট থেকে 22শে আগস্ট, এই সময়টাও আপনাদের জন্য খুব ইম্পর্ট্যান্ট। এই সময়ে কঠোর পরিশ্রমের পাশাপাশি চতুরতার সাথে আপনি ক্লায়েন্ট হ্যান্ডেল করতে পারবেন। আইনি বা ব্যবসায়িক অমীমাংসিত ঝামেলা আলোচনার মাধ্যমে কিন্তু মিটে যেতে পারে। মানসিক একটা চাপ আসবে চেঞ্জ নিয়ে, ট্রান্সফার নিয়ে, সেটা দেখবেন আইনি মাধ্যমে বা আউটসাইড সেটেলমেন্টের মাধ্যমে মিটে যাবে। তবে মাথায় রাখতে হবে, দাম্পত্য এবং পার্টনারশিপে অতি চালাকি বা অহেতুক সন্দেহজনক আচরণ এড়িয়ে চলতে হবে। খোলাখুলি কথা বলাটাই আমার মনে হয় বেস্ট। শুধু সন্দেহ করলাম, এইভাবে করব ওভাবে চলবে এরকম মেন্টালিটি রাখলাম, আমার মনে হয় এটা হয়তো আপনাদের জন্য খুব একটা সঠিক ডিসিশন হবে না। যা বলবেন খোলাখুলি, যা করবেন খোলাখুলি, এটা কিন্তু মাথায় রাখতে হবে। মকর রাশি জাতক জাতিকাদের জন্য কিছু প্র্যাকটিক্যাল টিপস দিই। সবার প্রথম, ব্যবসায়িক চুক্তি, নতুন পার্টনারশিপ গঠন করছেন, এগ্রিমেন্ট সই করছেন, সমস্ত বাণিজ্যিক নিয়মাবলী স্পষ্টভাবে বুঝে নিতে হবে আপনাকে। নাম্বার 2, জীবন সঙ্গীর পরামর্শ গ্রহণ করতে হবে। ভাগ্যেশ বুধ সপ্তমে থাকায় কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার সময় বা নেওয়ার আগে অবশ্যই আপনার লাইফ পার্টনারের মতামত নেওয়ার চেষ্টা করুন। কথাবার্তার মধ্যে মধুরতা রাখার চেষ্টা করতে হবে আপনাকে, এবং অবশ্যই মাথায় রাখবেন ক্লায়েন্ট স্যাটিসফ্যাকশন এই সময়ে খুব ইম্পর্ট্যান্ট। এই সময়ে কাস্টমারের ইতিবাচক ফিডব্যাকের দিকে নজর বা মনোযোগী হতে হবে। দেখুন, মকরের ক্ষেত্রে বুধের পরিবর্তন বা চেঞ্জ বা ট্রান্সফরমেশন বা ট্রানজিট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। লাইকলি এটাই বলতে চাই, এই ট্রানজিট আপনার লাইফে বেশ কিছু নতুন পরিবর্তন আনতে পারে আপনার প্রফেশনাল লাইফে এবং অন্যান্য ক্ষেত্রে। ভালো থাকুন আপনারা প্রত্যেকে, সুস্থ থাকুন, স্বাভাবিক থাকুন। জয় শ্রী গণেশ।